প্রিয় দর্শক, সবাই প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গপসপ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আসলে আমরা স্টুডিও তাই আমরা সময় দেওয়ার লাগিয়া উপস্থিত হয়েছেন আমরা একজন প্রিয় মুখ, সিলেটর নাম করাও একজন শিল্পী। তো তাই শুধু শিল্পী নয়, শুধু গানের শিল্পী নয়, তাই থিয়েটার আর্টিস্ট। আগে তার লগে আমরা পরিচিত হই। তার নাম শিকল চৌধুরী। আসসালামু আলাইকুম শিকল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সবর দোয়ায় আমরা সব বাংলা স্টুডিওর যারা আছি আমরা সব ভালো আছি, সুস্থ আছি। তো আপনি একজন গানের শিল্পী, জি, যতটুকু জানি আমরা। আর একজন গানের শিল্পী হিসাবে আমরা চাইমু আজকে আমরা স্টুডিওতে আপনি আইসেন, আপনার একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতাম। ঠিক আছে। এগুলো তো আসলে যার যে একটা যেখানে অবস্থান তার তো একটা দিউ প্রমাণ। তো যেহেতু আপনার ইচ্ছা, আমরা ওইভাবে অনুষ্ঠান শুরু করি। আচ্ছা, একটু একটু মতিলাই মাঝখানো। জি। আজকে তো আপনি আমরা স্টুডিও নতুন, জি প্রথম আইছেন, আপনার অনুভূতিটা যদি একটু কইতা। অনুভূতি যাওয়ার আগে আমি যেটা শুরু করতাম আসলাম যেটা দিয়া যে এই প্রোগ্রাম যারা দেখরা এখন আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাইলাম যে আপনারা আমার এখানে ইনভাইট করছেন, এবং শ্রোতা যারা দেখরা, দর্শক যারা দেখরা, শ্রোতা যারা শুনরা, তারারে আসসালামু আলাইকুম। আর অনুভূতি আসলে ভালো লাগে, বিশেষ করে একটা বৃহৎ একটা ব্যানার এই বাংলা বিউটি আমরা সিলেটর লাগে বিশেষ করি এখন, এবং সিলেটর সাংস্কৃতিক অঙ্গন লইয়া যে আমি কেন দুই একটা আলাপচারিতা করতাম পারবো আপনার লোকে বিশেষ করি, এইগুলো আমার লাগে অনেক বড় পাওয়া। এর লাগে আবারও ধন্যবাদ আপনাকে আমার কেন ইনভাইট করবো। আপনারও ধন্যবাদ আমরা এই সময় দেওয়ার লাগে। আজকে আপনি আপনার কাজ আছে আমি যতটুকু জানি, তারপরে আপনি আমরা আশাহত করছেন না, বলছেন আমি আইন। তা আমরা খুশি আপনার উপরে, আমরা বাংলা ভিউ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনার কৃতজ্ঞতা জানাইলাম আমরা এই সময় দেওয়া লাগে। তো চলুক আপনার গানটা হুনহুনি আমরা শুরু করলে। জি ঠিক আছে, আমরা যথারীতি একটা গান দিয়েই শুরু করি। তো বেসিক্যালি যেটা হয় আর কি, আসলে আমরা আমি তো সিলেটর মানুষ, সিলেটর গান তো আমরা সচরাচর যেভাবে শুরু করি ভেবে না করিয়া আমি একটু অন্যভাবে শুরু করতাম সেইরাম, যেটা হইলো যে আমি আমার একটা নিজের গান দিয়া আজকের এই অনুষ্ঠানটা আমি শুরু করতাম সেইরাম। তো গানটা হইল গিয়ে রিসেন্ট একটা আমার পার্সোনাল ইউটিউব একটা পেজ, আর আমি ইউটিউব চ্যানেল করলাম, এবং মেবি এই গানটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা শুরু হইব আর কি। তো আমি ফ্র্যাঙ্কলি করলাম, আমি আবার একটা অভ্যাস হইলো আমার, আমি লিরিক না দেখিয়া গান করতে পারি না আর কি। তো সমস্যা লাগে সেইরাম আমি শুরু করি। আসে না তো ভোর, হয় না দুপুর, সাজে না বিকেল গধূলির আলোতে, আসে না তো ভোর, হয় না দুপুর, সাজে না বিকেল গধূলির আলোতে, রাখে না খবর, জানে না তো সে কি যে বয়ে যায় পোড়া বুকেতে, লাগে না ভালো তো লাগে না, একই যে হয়েছে আমার মনেতে, আসে না তো ভোর, হয় না দুপুর, সাজে না বিকেল গধূলির আলোতে। জোছনা ঝরে সবার উঠোনে, আমার উঠোন ভাসে বানের জলে, জোছনা ঝরে সবার উঠোনে,
আমার উঠোন ভাসে বানের জলে, ঝরে না জোছনা ঝরে না, আমার ঘরে ভরপুর নিমাদে, আসে না তো ভোর, হয় না দুপুর, সাজে না বিকেল গোধূলির আলোতে। ফাগুন আসে বসন্ত নিয়ে, আমি থাকি তার পথটি চেয়ে। ফাগুন আসে বসন্ত নিয়ে, আমি থাকি তার পথটি চেয়ে। আসে না ভালো তো বাসে না, পালিয়ে বেড়ায় কোন আধারেতে। আসে না তো ভোর, হয় না দুপুর, সাজে না বিকেল গোধূলির আলোতে। রাখে না খবর, জানে না তো সে, কি যে বয়ে যায় বুড়া বুকেতে। লাগে না ভালো তো লাগে না, কি যে হয়েছে আমার মনেতে। আসে না তো ভোর, হয় না দুপুর, সাজে না বিকেল গোধূলির আলোতে। বাহ, awesome. আসলে প্রশংসা করিয়া শেষ করতে পারতাম না, খুব ভালো লাগছে গানটা। you. আপনার নিজের লেখা, নিজের সুর করা। নিজের সুর করা। এবং একটার আরেকটা হইলো যেটা আমার রিসেন্ট আর গানোর যে মিউজিক কম্পোজিশন, আমরা সিলেটের আমার এক ছোট ভাই শাওন তার কম্পোজিশন করা আর কি। রিসেন্ট আপনারা গানটা পাইবা ইউটিউব চ্যানেলে। আলহামদুলিল্লাহ, আমরা অপেক্ষা থাকলাম। আমরা গানটা যদিও আমি রিলিজ আগে, তারপরে আমরা বড় পরিসরে শুনবো ইনশাআল্লাহ। তো আপনি তো বেতারের শিল্পী, জি। তো বেতারের গান আপনার এখন মানে বর্তমানে কিন্তু আপনি বেতারও আছি, আসলে বেতারও তো আছি আমি ফ্রম 97 থেকে আছি বেতারও। এখন আসলে খুব রেগুলার করতাম পারলাম না বেতারও, বেশ কিছুদিন থেকে অ্যাবসেন্স আছি। আশা রাখলাম কারণ আসলে কারণটা বেসিক্যালি নিজের ব্যস্ততা, প্লাস নিজের সংস্কৃতন অন্যদিকে একটু কাজ কাম পড়ায় সময় দেওয়া যায় না। তবে আশা রাখলাম রিসেন্ট আবার শুরু করবো বেতার রেগুলারি প্রোগ্রাম করবো, আশা রাখলাম ইনশাল্লাহ। তো আমি যদি এখন বর্তমানে এই যে শিল্পী মানুষ যেহেতু, তো আমার সবসময় ইচ্ছা থাকবো যে বর্তমানে যে সঙ্গীত চর্চা বা এই সম্পর্কে যদি আপনার কাছ থেকে কিছু জানতাম পারতাম আর কি। বা আমরা জানি যে বর্তমান সঙ্গীত চর্চাটা আমরা সিলেট থেকে কোনো শিল্পী বার আর না, আপনি জানেন। তো এটা কেনে বা এখান থেকে উত্তরণের ফতকিতা। ধন্যবাদ আপনার, আসলে খুব মৌলিক একটা দিক সম্পর্কে আপনি আলোচনা আনছেন, যেটা আসলে আমি প্রথমেই ক্ষমা চাইলাম আমার দর্শক শ্রোতা যারা আছেন, বুদ্ধা যারা আছেন, সংস্কৃতিগুলোর বুদ্ধা যারা আছেন তাদের কাছে বিশেষ করি। কারণ আসলে আমি নিজেই তো মনে করুক আসলে শিক্ষানবিশ শিখলাম। তদুপরি আমি দু একটা কথা কইম এই বিষয়ে, যেটা হইল আমরা সিলেটর ক্ষেত্রে যে জিনিসটা ঘটে আমরা দেখলাম যে আপনি দেখো সেন্ট্রালাইজ শিল্পী বলতে আমরা যেটা বুঝি যে একটা লিডিং পর্যায়ে আপনি দেখো আমরা সেলিম চৌধুরী ভাই, সুব্রদা, তার পরবর্তী কিন্তু আর কোনো জেনারেশন এখনো গিয়া কিন্তু ঠিক মতো স্টাবলিশমেন্টটা কিন্তু আসলে তৈরি করতে পারছেন না সিলেট থেকে গিয়া সেন্ট্রাল। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আমি দুই একটা পয়েন্ট সম্পর্কে আমার ধারণা হয় যেটা আর কি, যে আমরার কথাই আমরা যখন গান বাজনা শুরু করি তখন যে মানে শিক্ষার যে আগ্রহটা আছে, যে বেসিক জিনিসটা শিক্ষার যে আগ্রহটা আছে, এখন মনে হয় বেসিক জিনিসটা শিখার আগ্রহটা অনেকটা কম। এই একটা পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট যেটা যে আমরা সিলেটি শিল্পীরা কিতার লাগে জানি টোটাল বাংলাদেশ থেকে সিলেটি শিল্পী হিসাবেই মানে আখ্যায়িত করি, ওখানেও ফালাই রাখা হয়ে গেছে। আর এর লাগে আমি কইমু যে আমরা সিলেটি শিল্পীরাও দায়ী
সিলেটি শ্রোতারাও দায়ী, শিল্পীরা কেনে দায়ী যে আমরা মনে করা হয় যে আমরা বাউল শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধা রমন, দূরবীন শাহ, এরা তো আমরা সম্পদ। আমরা সিলেটি শিল্পী হিসাবে আসলে এরার গান তো অবশ্যই আমরা করব, পাশাপাশি আমরা যে মনে করুক একটা বালা আধুনিক গান গাইতাম পারি, আমরা বালা একটা আধুনিক গান, আমরা চর্চার যে একটা আমরা মন মানসিকতা, একটা বালা করিয়া রবীন্দ্রসঙ্গীত গাওয়া, বালা করিয়া নজরুল গাওয়া, বা অন্যান্য টাইপের যে গানগুলো আছে, একটা সফট মেলোডিয়াস গান গাওয়া, সফট আধুনিক গান গাওয়া, আমরা মনে হয় সিলেটিরা এই ট্রেনটাকে অনেকটা মানে ফিসাই দিছি। ইদানিং কিছু ছেলে মেয়েরা আর আস্তে আস্তে ইয়ে থেকে বাইরে। তো আমার মনে হয় আমি বেসিক্যালি আমরা সংস্কৃতি অঙ্গনের যারা আসেন, আমরা গুরু সম যারা আসেন, যারা আমরা সংস্কৃতি অঙ্গনের লিড করা, তার কাছে একটা অনুরোধ থাকবো, এদিকে মনে হয় একটু নজর দেওয়া দরকার। বিশেষ করে আমরা গান বাজনা যারা করি, আমার মনে হয় যেমন বাংলাদেশ, আমিও একাধারে 10 বছর সেন্ট্রাল কাজ করি আইছি, যে জিনিসটা দেখছি যে সিলেটি শিল্পী বলতেই বোঝায় যে হাসন রাজা, রাধা রমন, আব্দুল করিমের গান দিয়েই শেষ। এই সিলেটি শিল্পীরা আর বাইরে কোনো গান গাইতে পারতো না। এই জিনিসটা আমার মনে আমরা প্রমাণ করার সময় আইছে, এখন আমরা প্রমাণ করা দরকার যে না, আমরা সিলেক্টর শিল্পীরাও কিন্তু ভার্সেটাইল। একটা আধুনিক গান বা যেভাবে গাইতে পারবো, এটা ফোক গানও ঠিক সাবলীল সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, নজরুল গাইতে পারবো, রবীন্দ্র গাইতে পারবো। এক্স্যাক্টলি এই জিনিসটা যদি আমরা না করি, তাহলে আমার মনে হয় আমরা শুধু সিলেটের ভিতরেই আমরা মানে গান গাইয়া মানে আমরা জীবন কাটাই দিতে হইব। আমরা ন্যাশনালি হোক ইন্টারন্যাশনালি হোক আসলে খুব একটা আগ বাড়তাম পারতাম না, আমার ব্যক্তিগতভাবে চেষ্টা আমি মনে করি। ঠিক আছে, আপনার লোকে আমিও একমত, ওটাও করতে হইব। আমরা নিজে থেকে হ্যাঁ জি, নিজের উদ্যোগ লইতে হইব এবং শিখতে হইব, জানতে হইব, চর্চা করতে হইব। যেমন একজন শিল্পী কিন্তু শুধু যে গান গাওয়া নাই, প্রচুর গান শুনতে হয়। হ্যাঁ, গান লইয়া তো অনেকটা থিসিস করতে হবে। হ্যাঁ, ভালো একজন শ্রোতাও হইতে হইব এবং এখন কোন ধরনের গান চলে, শ্রোতায় কি তা স্যার, কোন ধরনের স্যার, এগুলো কিন্তু একটা শিক্ষার বিষয় আছে। প্লাস তো মনে করেন বেসমেন্টটা তো অবশ্যই পাকাপোক্ত করতে হবে। অবশ্যই। তো আমরা যদি আরেকটা গান হতাম আপনার, আমার তো মনে হয় গান না থাকি, আমার কাছে লাগে যে আপনার লোক আলাপচারিতাই মনে হয় আর একটু ভালো লাগে। যাই হোক, তো যেহেতু গানের শিল্পী, 2-4 লাইন তো শুনাইতেই হইব, হয়তো দর্শক শ্রোতায় অপেক্ষা কররা। কারণ আমরা এরপরে আবার কবে পাইমু আপনার এই ঠিক নাই। প্রত্যেক আমরা তো আর আছি, প্রত্যেক প্রোগ্রামও যতজন শিল্পী আইন গান শোনা হয় না, খুব কম হয়, এসে দেখা যায় টাইম গেছে কি। আজকে এই সুযোগ দিতাম না, আজকে গান শুনিয়া ছাড়বো। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি নেক্সট আরেকটা গান আমি শুনাই, যেটা হলো আমার এই লিরিক আবার সুর করা। এই গানটা আসলে অনেক শ্রোতা প্রিয়তা পাইছে, আমার একটা ফোক গান। এই গানটা আমি যাই, এই গানটা আমি অডিও করছিলাম, আবার বেশ কয়েকজন আমার সিলেটের শিল্পী, ন্যাশনাল শিল্পী গানটা করছিল অডিও। আমার মনের ভিতরে যার ছবি আমি আইকাছি, সে জানলো না আমার মনের ভিতরে যার ছবি আমি আইকাছি, সে জানলো না আমার মনের ভিতরে যার ছবি আমি আইকাছি, সে জানলো না। ও তার প্রেমেতে পড়িয়া চলিয়া পুড়িয়া, প্রেমেতে পড়িয়া চলিয়া পুড়িয়া, বিরহে হইলাম আমি দেওয়ানা। আমার মনের ভিতরে যার ছবি আমি আইকাছি, সে জানলো না। যতনে গাইতা ছিলাম শিউলি মালা, দেব বলে তারে, কতই না যতনে গাইতা ছিলাম শিউলি মালা, দেব বলে তারে, ও সে নিল না মালা, দিল যে জালা, নিল না
কাছি সে জানলো না। তবুও আশা মনে ভুল বুঝা সে ফিরায় আইব, চিনব গো আমারে। তবুও আশা মনে ভুল বুঝা সে ফিরায় আইব, চিনব গো আমারে। বসে নাও ফিরলে রাখবো তারে, নাও ফিরলে রাখবো তারে, চিরকালেই বুকেতে ধরিয়া আমার মনের ভিতরে। যার ছবি আমি আইকাছি সে জানলো না আমার মনের ভিতরে। যার ছবি আমি আইকাছি সে জানলো না। বাহ, দারুণ। ধন্যবাদ, কিতা কইতাম, ধন্যবাদ। নিজের লেখা নিজের সুর দেওয়া জি সবটা নিজের। কিতা কইতাম, আসলে আপনারে আমরা স্টুডিওতে পাইয়া আমি ব্যক্তিগতভাবে ধন্য। জি, আমিও খুব প্রাউড ফিল করলাম যে আপনারা এই ব্যানারে যে আমি প্রোগ্রাম করতাম পারলাম। প্লাস আমি অনেকগুলো এপিসোড দেখছি। আপনার উপস্থাপনা ইটস ভেরি জিনিয়াস, ভেরি জিনিয়াস। Thanks a lot. জি, ওয়েলকাম। আশা রাখলাম আমরা এই বন্ধুত্বপূর্ণ যে আমরা এই আলোচনাটা ইনশাল্লাহ দর্শক শ্রোতায় সুন্দরভাবে গ্রহণ করবা। অবশ্যই দর্শক শ্রোতার লাগেও কিন্তু হ্যাঁ, আসলে প্রত্যেক সাথে আওয়া আসলে তো তারাই মজা পাইলে আমরা সার্থক। অবশ্যই। আমি তো মাঝে মাঝে খুব বেশি হয়ে যায় যে অত প্রিয় হয়েছে আর কি অনুষ্ঠানটা। হ্যাঁ। সবাই নক দিন আমার ইনবক্সও যে আগামী পর্ব খেয়ে আইরা বা পর্ব কিতা মানে ওই বনি বা আচ্ছা, আই আচ্ছা। বনি বা যেদিন প্রোগ্রামটা হয় আমরা আপ হয় ওদিনের 9টা বাজবার রাখতে কেউ শুরু হয়ে যায় বা কেউ যদি ফাইনালিং তখন আমার কাছে মেসেজ দিব যে আজকে গপসপ কই, আজকে গপসপ হয়েছে জানি ও একটা প্রোগ্রাম আসলে সার্থক। ওটাও সার্থকতা। তো আসলে বিভিন্ন কারণে তো বিজি থাকি আর কি। তো চেষ্টা করি তারপরেও এই প্রোগ্রামটা আমার অনুরোধ থাকবে এই প্রোগ্রামটা চালাইয়া যাক এবং আজকে যেভাবে আনছি আপনারা এইভাবেই মনে হয় আমরা সংস্কৃতি অঙ্গনের প্রত্যেকটা সেক্টরের সবরে এইভাবে মানে অনেকে আসলে প্ল্যাটফর্ম চায় এবং অনেক কিছু কইতে চায় পারে না। এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরাও চেষ্টা করি ও ধরনের যারা আছেন তারা আনতাম মহান আমরা স্টুডিও তাইয়া তার মনের কথাগুলো তারা কইতে পারেন যারা বা আমরা যে সিলেক্টর যে সংস্কৃতির যে উন্নয়ন যেটা আমরা চাই যে এর মাধ্যমেও কিছুটা হইলেও আগাইব। তো কিছুটা যদি আগায় তাইলে আমরা এই প্রোগ্রামও সার্থকতা। হ্যাঁ, না আমরা সংস্কৃতি অঙ্গনটা আসলে আমরা একটা সিলেক্টর সংস্কৃতি অঙ্গনটা খুব রিচ। দেখো এই কেন যে আজকে যে বাউল গানগুলো এগুলার লইয়ে যদি রীতিমতো যে থিসিস করা যে করা হয়, যেমন এই যে রিচ যেটা হইরা আপনি এটা কিন্তু আমরা বালাহরি করি না করলাম না আমরা এগুলা। সবচেয়ে দুঃখ লাগে যে জিনিসগুলো হইলো যে এই যে আমি কইলাম যে আমরা যে বাউল গানগুলা এগুলারে কিন্তু এখন এই যে আমি আগে একটা বিষয় আপনারে কইছি যে কেউ বাউল গান আসলে তার গলার জান না, কিন্তু নিজে জনপ্রিয়তা পাওয়ার লাগে নিজরে জোর করিয়া বাউল সাজানি বাউল গানের দিকে ঝুঁকাইয়া দেওয়া আসলে কিন্তু হইছে কি তা গলাটা তো একটা প্যাটার্ন যে আগে আমি বুঝতে হইব আমার গান আসলে আমি কোন গানটা গাইলে এই রাস্তাটা আমার লাগি ঠিক আছে বা একজন উস্তাদে ঠিক করিয়া দেওয়া যে তুমি বাবা বা মা এই গানটা তুমি করো, তোমার গলাতে এই গানটা যাইব তুমি এইদিকে। কিন্তু আমরা সমস্যাটা হইছে আমরা মনে করি যে আমি একটা স্টেজে উঠিয়া বাউল আব্দুল করিমের একটা গান গাওয়া পরে যে বাহবা পাইমু আমরা কিন্তু বাহবার পিছনে ছুটলাম। এখন এই বাউল গানটা আমার গলা ছুট করুক বা না করুক আসলে তো গান ফোক গানগুলো আসলে অনেক কঠিন গান, কারণ ফোক গান গাইতে হলে যে দরাজ কণ্ঠর দরকার যে সাবলীল এবং অলরেডি একটা গড গিফটেড ব্যাপার। ফোক গানটা যারাই গায় যে গলার যে দরাজ গলার দরকার, হ্যাঁ যে ফ্রিকোয়েন্সির দরকার এগুলা অন্য বিষয়। এখানে মেক করিয়া যে গাওয়া বাউল গানটা আসলে মেক করিয়া গাওয়া হয় না। বাকি কেন আমরা দেখলাম এখন যে যেমন একটা ছেলে দেখা যায় কি স্টেজে উঠিয়া হে ব্যান্ডেরও গান করে, হিন্দিও গান করে, আবার মনোরকা বাউল আব্দুল করিমেরও গান করে, দু একটা গান হয়তো আচ্ছা গাওয়া যেতে পারে,
কিন্তু আমরা তো সিস্টেম অফ হয়ে গেছে যে বারবার পিছনে আমরা ওই যে কইলাম মানে যেটা যার গলার যেটা যায় এটা না করিয়া আমরা সেই যে জুড়িয়ে মনে করি যে এটা আমরা জেলা আর কি ধরেন আমরা একটা পর্যায়ে যাই না নি পড়াশোনার ব্যাপারে সায়েন্স আর্টস কমার্স আমরা কিতা করি জোর করে দিলেই না নি যে না তুমি সায়েন্স পড়তে হইব। হ্যাঁ বাট ওরকম আর কি আসলে তো এই যুগটা যে মনে করো আমি তো শিল্পীরা ক্ষেত্রে কইলাম যে একটা ঘটের যে জিনিসটা যে আমি অনেক গার্ডিয়ান রেখেছি। আমি একটা স্কুল পড়ছিলাম, আমি আপাতত একটা বেঙ্গল একাডেমি অফ আর্টস আমার নিজের বাসা থেকে আমি পড়ছিলাম। তো এখানে কিছু ছাত্রছাত্রী আইসেন, আপাতত আমি বন্ধ রাখছি। ঠিক আছে, যে জিনিসটা দেখলাম আর কি যে একটা ছাত্রছাত্রী সে তাদের ট্রেনটা করার আগে শিখার আগে সারগামটা ভালো করে শিখার আগে হ্যাঁ গান গান দিল কয়দিনে গান উঠাইতে পারবো, কয়দিনে গান করতে পারবো, এটা তো গার্ডিয়ান হ্যাঁ যেমন কয়দিনে গান করতে পারবো। এবং দেখা যায় কিটা গান লইয়াইছে এমন গান বাচ্চার বয়স হইল গিয়া 10 বছর লইয়াইছে এখন মনে কেমন একটা কিতা কইতাম আসলে স্ক্রিনেও আসলে এগুলো খোয়া যাইত না যে গানটা মানে আসলে আদৌ তার এইজোর লোকেও জান না এবং গানটা এবং দেখা যায় যে এই গার্ডিয়ান খুব আবেগ আপ্লুত হ্যাঁ আমার ফুড়িয়ে তো হ্যাঁ এখন চিজ মাস্তি এই গানটা উঠাই গেছে এই করে লিছে গাইতে পারে। এই যে জিনিসটা প্রতিযোগিতামূলক যে ব্যাপারটা হ্যাঁ তো সংস্কৃতি মনে লাগে খুব বিপজ্জনক। এখানে আমরা ছেলে মেয়েরে হোক আমরা গার্ডিয়ান হিসাবে আমরা শিক্ষক হিসাবে এটার থেকে উত্তরণের পদ্ধতি আসলে উত্তরণের পথ আসলে আমি তো খুব ক্ষুদ্র মানুষ, আমি তো বারবার আমার ব্যক্তিগত ক্ষুদ্র মানুষ বলতে কিছু নাই। আপনি একজন শিল্পী, আপনার শিল্পী হিসাবে আপনার শিল্পী হিসাবে প্রথমে আমি মনে করি যে আমি যদি কই যে আমি শিল্পী হিসাবে প্রথমেই আমি বেসিক্যালি আমার নিজরে জানতে হইব। শিল্পী হিসাবে প্রথম দায়িত্ব হইল যে একটা হইলো যে আমি যে শিল্পী হইলাম আগে আমার নিজের সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা থাকতে হইল যে আমি কিতা করতাম পারবো, হোয়াট ক্যান আই ডু, আমি কিতা করতাম পারবো, আমার করণীয় কিতা। যেমন আমি যখন গান শিখা শুরু করলাম 88 ইংরেজির কথা কইলাম, আমার হাতে খড়ি ওস্তাদ হুসেইন আলীর কাছে তার কাছে যখন গেলাম তাই যখন আমার সারগাম শিখানি শুরু করলাম তখন সারগাম শিখানির পরে এরপরে যখন আমি আস্তে আস্তে কিছু গানগুলা শুরু করলাম তখন কিন্তু আমার মনে আছে আমি একটা গান আমি তখন উঠাইছিলাম একটা আধুনিক গান আছে যদি তোমায় আমি চাঁদ বলি। আমি তো অলরেডি তো মাত্র 10টা না 12টা সারগামি শিখছি, তখনই মনে হলো গানটা আমি অলরেডি মানে তুলা শুরু করছি। তখনই আমার উস্তাদ যেতন হইলা তুমি এই গান এখন উঠাইও না, এই গান উঠানির এখনো তোমার সময় আইছে না, হ্যাঁ যে ছোট ছোট যে ছড়া গান এইসব গানগুলো মানে উঠে এই যে একটা বাধা দেওয়া, এই বাধাটা কিন্তু এখন নাই। এখন হইল গিয়ে মনে হলো যে যত বেশি কমার্শিয়াল মনে হলো আমার ছেলে হোক মেয়ে হোক আমার ছাত্র হোক আর ছাত্রী হোক একজন শিক্ষকেরও আমি সেম অবস্থা দেখছি। তা আমার ক্ষেত্রে একটা আমি কইব যে এখানে মা বাবা হোক গার্ডিয়ান হোক শিক্ষক হোক প্রথমে হইল গিয়া একটা বাচ্চারে বা একটা যদি গান শিখা থাকে সংস্কৃতি আমি যেহেতু গানের হতেই হইল ঠিক এইভাবেই মনে হচ্ছে একজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের বেলায় তা অভিনয়ের একটা বয়সের সাথে একটা মিল রাখা দরকার। নৃত্যশিল্পী হোক তার নৃত্যের নাচগুলা কম্পোজিশন করতে হইলে অনেক ব্যাপার আছে, তার একটা স্তরে যেতে ঠিক গানটাও স্তরে হ্যাঁ আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারও আমি যে গানটা আমি করতাম পারবো সাবলীলভাবে একটা সেকেন্ড ইয়ারও একটা গান কিন্তু আমি সেভাবে করতাম পারতাম না, অন্যভাবে থার্ড ইয়ারও করতাম পারতাম না। তো এইগুলো আমারে মনে একটা দরিয়া রাখতো এবং আমার বিচারটা আমি করতে হইব যে আমি কোনটা পারবো এবং আমি এই পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হইব। ঠিক আছে, আপনার লোকে আমি একমত। আর আসলে আমরা এটা থেকে বারোই হওয়া উচিত। আমরা বারোই আইতে হইলে আমরা যারা গার্ডিয়ান হল আছি বা আমরা সংস্কৃতি অঙ্গনেরও যারা আসেন যারা অধিকর্তা আছেন বা বিভিন্ন একাডেমি আছে, বিভিন্ন আপনার এই যে সঙ্গীতাঙ্গন আছে বা বিভিন্ন যেখানে শিক্ষানবিশ যারা গিয়া করে আমার মনে হয় এইগুলা খুবভাবে সুন্দরভাবে সচেতনতা আরো জানা দরকার। এবং আরো ইদানিং যেটা আমরা এই যে রাধারমন কোকা বাউল আব্দুল করিম কোকা এক একটা গান রে যেভাবে আমি ওপেন হার্ট সার্জারি করাবো যে গানটা মনে হয় আব্দুল করিমর অনেক গানই কিন্তু মনে হয় কখন এমন অবস্থা হয়েছে আমি নিজেই মনে করি এখন লজ্জা লাগে আসলে যখন মনে গাওয়া শুরু করছি তো বহুত বুদ্ধা একজনের কাছ থেকে নিয়ে গান করছি, গান করার পরে তো এরকম না কোনো ভুল নাই, কিন্তু আমার পরে আমি দেখা গেছে যে এই বুদ্ধার কাছ থেকে আনিয়ে আমি যখন গানটা করছি গানটাও ভুল
পরে যখন তার গানটা কালেকশন করছি তখন তো দেখি ও মাই গড, যেমন আমি একটা ইদানিং কালের আমি একটা গান আমি কালেকশন করছি, আপনি জানবা মরিলে কান্দিস না আমার দায়, আমার শ্রদ্ধেয় গিয়ার্স স্যার, এই গানটার কয়েকটা ওয়ার্ডে যে কিভাবে চেঞ্জিং করা হয়েছে, আমি গত কিছুদিন আগে আমি একটা অনলাইনে একটা প্রোগ্রাম আমি গানটা করছিলাম, এখানে যদি স্ক্রিনও দেখাই যান না, আমার স্ক্রিনের ফিসে আসেন আপনারা দর্শক শ্রোতারা ফের আমার স্ক্রিনের ফিসে আসেন, কিন্তু আমার এখানে ছোট ভাই জয় আসেন, তবলাতে আমার সঙ্গত কররা, আবির আসেন আমার গিটারও সঙ্গত কররা, আমরা টানটানরে দেখাইতাম পারলাম না, তো এই জয় আসলে আমার এখানে প্রোগ্রাম তাই কইতে পারবা। তো এই গানটা তখন আমি এই যে আমি চাইছি যে গানটা আমি টোটাল লিরিক আমি সংগ্রহ করি, এবং আমি গিয়ার স্যার ছেলে যে আমার রনি ভাইকে কইলাম যে রনি ভাই আমি এই গানটা করতাম সেইটাম, বাট আমি জানি এই গানটা সাসার কোনো হাতর লেখা আমার একটু দিতে পারবানি ভাই। পরে তাই একদম গিয়ার সাসার হাতর অরিজিনাল লেখাটা তাই মানে সাথে সাথে আমার মেসেজ সেন্ড করছেন, করার পরে আমি দেখলাম যে কি গানটারে কিভাবে গাওয়াবো, এবং কিছু কথা তো গাওয়াও না, অ্যাটলিস্ট প্রায় ফার্স্টটা ওয়ার্ড মানে চেঞ্জ হয়ে গেছে গান। তো এটা আসলে এই যে জিনিসটা আসলে এগুলো আসলে খুব বাদ জিনিস এই বিষয়ে কিন্তু আমরা এটা নিয়ে প্রচুর আলাপ হয়েছে। বাংলাবি স্টুডিও যতজন মানে সংস্কৃতি লোকে আসেন যারা গানের বেশিরভাগ গানের শিল্পী যারা আছেন তারা লোক আমরা এই বিষয়ে আলাপ হয়েছে বহুতবার এরা মানে এই বিষয় নিয়ে অ্যালার্ট করা ওর যে এটা ওক না বা এটা হওয়া উচিত নাই, যা আমরাও সরম আসলে না এগুলো তো এরপরে তো এগুলো একজন গীতিকারে মনে হোক, তারপরে একটা সন্তান, একটা সৃষ্টি, একটা সুরকার হোকা, এই যে মনে হোক আমি এখন তুলা লেখালেখির অভ্যাস করলাম বা একটু সুর করলাম, যখন মনে হোক আমার লেখা বা সুর করা যখন অন্য যদি এগুলো একটু এদিক সেদিকে, তখন মনে হইব যে আমার আপনি মনে করেন একজন মা, তো বা একজন মার কাছ থেকে যদি তার সন্তানটারে হঠাৎ করে যদি 2 দিনের লাগি সরাইয়া নেওয়া হয় যে তার বুকুত কিলান লাগবে, যে আমার সন্তানরে কই লইয়া গেছে, কিন্তু সেইমেস তো হইল কি একটা গানের ভিতরে একটা লিরিক থাকি, লিরিকের একটা ওয়ার্ডরে আপনি দুম নাই করে দিলা, এগুলো আমি কই ভেনিশ করে দিছি। এই জিনিসটা আসলে আমরা এটা থেকে পারেই আইতাম আসলে দর্শক, আমরা আসলে সময় শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে, তো আমরা চাইছিলাম আরো, তবে এখানে আমি কইমু যেটা আমি উপলব্ধি করতাম আসলে বুক বরিয়া লইয়া আইছিলাম যে আরো বত্তা মারতাম পারমু, আমি মানে সিলেটি ভাষায় কই কতটা মারতাম পারমু আর কি, যে কইতাম পারমু। তা আমার মনে হয় আপনার অনুষ্ঠানের এই টাইমটা মনে হয় আরেকটু বাড়ানি দরকার, তো আর একটা কিছু খোয়া যায় মন খুলে সবরে মেওয়া ফলে নেক্সট টাইম যখন আইবা তখন আমরা আরো শুনবো আপনার কাছ থেকে, আর আমরা যে কথাগুলো রইছে বাকি ওগুলা আমরা আবার শেষ হইয়া হইল না শেষ আর ওটাও এটা প্রত্যেক অনুষ্ঠান ওলা নয় যে শেষ হইয়া হইল না শেষ, মানে অনেক সময় আগে মনে হইতো কিতা আধা ঘন্টা ইয়া যাইব নি, কিন্তু এখন মানে মনে হয় কিলাঞ্চে যার আর কি বুঝি না, আমার যখন ক্যামেরার ফেসে থাকি আমার ইশারা দেওয়া হয় যে শেষ টাইম, তখন আমার খারাপ লাগে ইস রে রয়ে গেছে। তো আমিও তো দেখলাম আপনি যখন কইলা যে আমি তো সবে শুরু করলাম মন শেষ হয়ে গেছে, এবং আসলে তো প্রিয় দর্শক আমরা আজকে আমরা স্টুডিও যে শিল্পী তাইন আমরা সময় দিছেন খুব সুন্দর, তবে তার কাছ থেকে আমরা আরো কিছু জানার আছে, আরো গান শুনতাম আসলাম কিন্তু পারছি না, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু কইতা। হ্যাঁ, দর্শক শ্রোতা যারা আছেন তার কাছে আমার একটাই কথা থাকবো, আজকে আমি শিল্পী এইখানে আইছি, এবং সিলেটের শিল্পী আমি কইমু আসলে আমরা সিলেটি শিল্পী এই জিনিসটা আমি চাই না, আসলে আমি শিল্পী হিসাবে যে শুধু সিলেটি শিল্পী যেতাম না, আমি ন্যাশনালি আমি বাংলাদেশি শিল্পী হইতাম চাই, পুরো বাংলাদেশে আমাদের চিনুক জানুক, আমরা এইভাবেই যাতে আমরা কর্মগুলা আমরা পরিচালনা করি, এইভাবেই আমরা শিখি জানি, এবং যাই আমরা শিখি জানি একটু শুদ্ধ করি, শিখা জানার চেষ্টা করি, হ্যাঁ কষ্ট করতে হইব জানতে হইব। তো আমার শিল্পীরা যারা আছেন, আমার সিলেটের শিল্পীরা যারা আছেন, অ্যাটলিস্ট প্লিজ আমি অতটুকু কইব যে আমরা সিলেটি শিল্পী এই জিনিসটা মানে যাতে আমরা উতরাই যাইতাম পারি যে আমরা সিলেটি শিল্পী না, আমরা বাংলাদেশের শিল্পী অতটুকু। আর নেক্সট টাইম নেক্সট যে কোনো অনুষ্ঠানে হয়তো আবার দেখা হইব ইনশাল্লাহ। আমি আবারও বাংলা টিভির আমার এখানে আমন্ত্রণ করার, সরি বাংলা ভিউ টিভি যেটা আমি বিশেষ করে রুনাফা আসলে স্পেশালি তান্দাওয়াতেই আজকে আমার এখানে আওয়া, তাহলে ধন্যবাদ দিলাম, এবং টোটাল বাংলা ভিউ যে কর্মচারী বৃন্দ আছেন সবাই আমি আন্তরিক ধন্যবাদ জানাইলাম এখানে আজকে আমন্ত্রণ জানানির লাগি। আর
সব ভালো থাকবা, বিশেষ করে এই কোভিডের এই অবস্থা সব সতর্ক থাকবা ইনশাল্লাহ। যদিও আমরা ওইখানে কিছু করার নাই, অনুষ্ঠান তো করতে হইব, মাস্ক পরিয়ে তো আর অনুষ্ঠান করা যায় না, এর লাগে আমরাও মাস্ক কিনা তবে অবশ্য দূরত্ব বজায় রাখিও করলাম। তবে আপনারা সতর্ক থাকবা, বিশেষ করে বাচ্চারা সতর্ক রাখবা, আর সব ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই সময় দেওয়ার লাগে কেন, আর কত সুন্দর কথাগুলো আপনি দর্শকের উদ্দেশ্যে কইছেন, এটা লাগে আপনার ধন্যবাদ। আর আপনার আরও সমৃদ্ধি কামনা করলাম। আপনার যে গানগুলা, আপনার নিজের লেখা গান এবং নিজের সুর, নিজের গাওয়া, এগুলা আরও প্রসারিত, আরও সুন্দর কিছু পাইতাম আপনার কাছ থেকে। নেক্সট টাইম আমরা আবারও আনবো আপনারে, কইতাম পারলাম না, অবশ্যই আইবা যখন আপনার সময় থাকবো তখন। তো প্রিয় দর্শক, আমরা আজকের লাগি বিদায় নিলাম, চিরদিনের লাগি নাই, আজকে লাগি নিলাম। আবারও আইমু আরো কোনো নতুন মুখ লইয়া, অথবা পুরানা থেকে লইয়া আইমু। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। এবং আমরা শিপল বাইর কাছ থেকে যাওয়ার সময় যাইতে যাইতে একটা গান শুনি বাড়িতে যাই হোক, যাওয়ার সময়ও ছাড় নাই, কি তার করবো। তো আমরা যাই, গান গাইতে গাইতে আমরা বিদায় নিই। আমি এখন যে গানটা করব, এই গানটা হইল গিয়ে, এই গানটাও আমার আপডেট, আমার লেখা সুর করা, এবং এই গানটার মিউজিক কম্পোজিশন করছেন আমার সিলেটের নতুন কাজ করা সুদীপ। এখন আমরা সিলেটে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, এই তো তার কম্পোজিশন এবং রিসেন্ট গানটা আমার ইউটিউব চ্যানেল আইব ইনশাল্লাহ। দরদি আমার দরদি, কেন তুই আমারে কান্দাইলি, দরদি আমার দরদি, কেন তুই আমারে কান্দাইলি, দেখি প্রেমের রশি দিয়া দরদি, রশি দিয়া আমারে তুই বান্ধাইলি, দরদি আমার দরদি, কেন তুই আমারে কান্দাইলি। ছলে কলে প্রেম শিখাইয়া আমারে পাগল বানাইয়া, ছলে কলে প্রেম শিখাইয়া আমারে পাগল বানাইয়া, প্রেমের শরাব পান করাইয়া দরদি, প্রেমের শরাব পান করাইয়া রঙিন নেশায় মাতাইলি, দরদি আমার দরদি, কেন তুই আমারে কান্দাইলি। ছলে কলে প্রেম শিখাইয়া আমারে পাগল বানাইয়া, ছলে কলে প্রেম শিখাইয়া
বলি